রাজনৈতিক টালমাটালে আবারও অশান্ত পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউ। সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু তার আগে সেনা অভ্যুত্থানের কবলে দেশটি। বৃহস্পতিবার ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফল ঘোষণা ছাড়াই নিজেদের জয়ী ঘোষণা করেন বর্তমান প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো। পাল্টা বিজয়ের দাবি করেন বিরোধী দলীয় নেতা ফার্নান্দো দিয়াজো। এ নিয়েই বাধে উত্তেজনা। পরিস্থিতি সামলাতে স্থানীয় সময় বুধবার দুপুরে কু বা অভ্যুত্থানের ঘোষণা দেন একদল সেনা কর্মকর্তা। নিজেদের শীর্ষ কমান্ড দাবি করা কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পুনর্বহালের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে তারা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনও স্থগিত। জারি করা হয়েছে সন্ধ্যা আইন বা কারফিউ। জাতীয় নিরাপত্তা জনশৃঙ্খলা পুনরুদ্ধারের উচ্চ সামরিক কমান্ড পূর্ণ ক্ষমতা নিয়েছে। আমরা জানতে পারি নির্বাচন বানচালে রাজনৈতিক ও ড্রাগ মাফিয়ারা ষড়যন্ত্র করছে। দেশের স্বার্থে স্থল, জল ও আকাশ সীমা বন্ধ থাকবে। এদিন নির্বাচন কমিশনের কার্যালয়, প্রেসিডেন্টের প্যালেস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশে গোলাগুলির খবর পাওয়া গেছে। সহিংসতার অভিযোগে আটক হয়েছেন প্রেসিডেন্ট উমারো সিসকো আম্বালো ও বিরোধী নেতা ফার্নান্দো দিয়াজো। সাংবিধানিক শৃঙ্খলা পুনর্বহালের আহ্বান জানিয়েছে মোজাম্বিক ও নাইজেরিয়া। উদ্বেগ জানিয়েছে পর্তুগাল ও জাতিসংঘ। 1974 সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভের পর কয়েকটি সামরিক অভ্যুত্থান ও অভ্যুত্থান চেষ্টা হয় দেশটিতে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।